যদি দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে ওরা আর দুর্নীতি করার সাহস পাবে না। আর যদি আমরা এই আইন করতে না পারি, এই সংস্কার করতে না পারি, আমরা রক্ত দিলাম, আমরা জীবন দিলাম, আবারও একটা সরকার আসবে, তারা এসে আবারও দুর্নীতিগ্রস্ত হবে, তারা দুর্নীতি লিপ্ত হয়ে পড়বে। অতএব আমরা তো রক্ত জীবন এই জন্য দেই নেই যে আবারও কেউ ক্ষমতায় এসে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে। এই সুযোগ করে দেওয়ার জন্যই 5ই আগস্ট কোন আন্দোলন হয়নি, বরং 5ই আগস্টের আন্দোলন ছিল মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য। অতএব সেই বৈষম্য রেখে কোনো সংস্কার না করে এদেশে কোনো নির্বাচন হতে পারে না। অতএব এখন একদল নির্বাচন স্লোগান তুলছেন। সন্ত্রাস হলে নির্বাচন, হত্যা হলে নির্বাচন, গুম হলে নির্বাচন, মিছিল হলে নির্বাচন, মানে কথায় কথায় নির্বাচন। মানে এখন এক কথা হয়ে গেছে, সকল সমস্যার মহা ওষুধ, সকল সমস্যার সমাধান কি? এই যে এক স্লোগানে তুলেছেন, আপনাদেরকে বলতে চাই ভাই, গত 54 বছর আপনারা ক্ষমতায় ছিলেন না? ছিল কিনা তারা ক্ষমতায়? আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আপনারা কয়টা সংস্কার করেছেন? কোন কোন জায়গায় সংস্কার করেছেন? আমাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে। বরং আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশকে একে একে 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করেছেন? আমরা আপনাদের সময় খাম্বার কথা শুনছি, খাম্বার কথা আপনাদের মনে আছে, হাওড়ের কথা আপনাদের মনে আছে। আমরা তো আর সেদিকে ফিরে যেতে চাই না, আমরা সেই দুর্নীতি আর ফিরে যেতে চাই না, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। অতএব নতুন বাংলাদেশ দেখতে হলে আমাদেরকে সংস্কার হতে হবে, রাজনৈতিক সংস্কার হতে হবে, দলগুলোকে সংস্কার করতে হবে। সেই সংস্কারের মধ্য দিয়ে এমন একটি সরকার গঠিত হবে যেই সরকার ভিন্ন মত কাউকে জেল জুলুম নির্যাতন করতে পারবে না। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের কি? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল গত 15 বছরে। এই 15 বছরে আওয়ামী লীগ এই অত্র এলাকায় নয়, সারা বাংলাদেশে ভিন্ন মত যারা করেছে, বিএনপি করেছে, বিভিন্ন দল করেছে, এদেরকে গড়ে থাকতে দেয় নাই। এদের নামে মিথ্যা মামলা, এদের নামে মিথ্যা হয়রানি করে, এদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, নির্যাতন করেছে। এমন কোন অপকর্ম নেই গত 17 বছর এই আওয়ামী লীগ করেনি। আমরা তো এই অপকর্ম থেকে বাঁচতে চেয়েছিলাম। এখন যদি আবার আপনারা ক্ষমতায় এসে বিরোধী দল, বিরোধী মতকে জেল জুলুম করে নির্যাতন দেন, তাহলে আপনাদেরকেও তো আমরা দেখতে চাই না। আমরা তো এমন রাষ্ট্র দেখতে চাই না যে এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে নির্যাতন করা হবে, জেল জুলুম দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। এরকম সংস্কৃতি বাংলাদেশে আর চলতে পারে না। বরং দেশটা আমার, দেশটা আমাদের, সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে আগিয়ে নিব। হিংসা বিদ্বেষ ভুলে যাব। যারা যেই জায়গায় করুক, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু নিরীহ কোনো মানুষকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হয়রানি করা, জুলুম করা, এটা বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না। আজকে গ্রেপ্তার আইন শুরু হয়েছে বাংলাদেশে, মিথ্যা অভিযোগ দিয়ে যাকে তাকে আজকে ট্যাগ লাগিয়ে দিয়ে আজকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখা হচ্ছে, তার কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এই সংবাদগুলো আজকে আসছে। আমরা তো এমন সমাজ দেখার জন্য আমরা পরিবর্তন করিনি। আমরা পরিবর্তন তো করেছিলাম সুখে দুঃখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, আমরা হাসি খুশি চলবো, এক ভাই আরেক ভাই দুঃখে দুঃখিত হব। কিন্তু আমরা যা দেখছি এই চিত্র আমাদেরকে শঙ্কিত করে। যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছেন, আপনারা ক্ষমতায় আসলে বাংলাদেশ নিরাপদ থাকবে কিনা এটা এখন জাতীয় প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আশা করছি আপনারা পরিশুদ্ধি হবেন, আপনারা বিগত সরকার থেকে শিক্ষা নেবেন, আপনারা পরিবর্তন হবেন, আপনারা নিজেদেরকে তৈরি করবেন। যদি তৈরি করতে না পারেন, পরিশুদ্ধ হতে না পারেন, তাহলে আপনারা কিন্তু ওই 5ই আগস্ট যারা পালিয়ে গিয়েছে তাদের ভাগ্য আপনাদেরকে পরিণত করতে হবে। আর যদি আপনারা পরিশুদ্ধ হয়ে আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, একটি কল্যাণ রাষ্ট্র গড়ি। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদকের। আমার দেশে মাদকের সমস্যার কথা বলা হয়, আমার দেশের প্রশাসন থেকে, পুলিশ থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় মাদক বিরোধী র্যালি করার জন্য, আলোচনা সভা করার জন্য। কিন্তু মাদকের উৎস যদি রেখে আপনি এই আলোচনা সভা র্যালি করেন, এই উৎস রেখে যত আলোচনা সভার টাকা বরাদ্দ দেন না কেন, মাদক বন্ধ করা সম্ভব না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং মায়ানমার থেকে, বর্ডারগুলো থেকে ওপেন সিক্রেটে প্রায় 34 প্রকারের মাদক বাংলাদেশ সাপ্লাই হয়। কত প্রকারের? 34 প্রকারের মাদক সাপ্লাই হচ্ছে। সেই সাপ্লাই কারবারি বন্ধ না করে, টাকা খরচ করে, মিছিল মিটিং করে মাদক বন্ধ করা যাবে না। আপনারা জিরো টলারেন্স ঘোষণা করেন যে আমার বর্ডার থেকে একটা মাদক বাংলাদেশে আর ঢুকতে পারবে না। কোন মাদক কারবারি বাংলাদেশের সংসদ কেন কোন সামান্য চেয়ার বসার সুযোগ পাবে না।
যদি আপনারা স্বীকার করতে না পারেন আমাদের দুঃসল ধ্বংস হয়ে যাবে। কারণ আপনারা যারা গত 54 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আপনারা যুবকের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেননি। যুবকের চিকিৎসার সমস্যা, যুবকের ব্যবসার সমস্যা, বেকারত্বের সমস্যা, চাকরির সমস্যা, এই সমস্যাগুলো সমাধান কেউ করতে পারেনি। অতএব যুবকদের মৌলিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান যদি করতে হয়, ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আসুন হানানির রাজনীতি বন্ধ করি, রক্তের রাজনীতি বন্ধ করি, খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করি, সম্প্রীতি ভালোবাসার রাজনীতিতে আমরা আসি। পীর সাহেব চৌহানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, একটি কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে ইসলাম দেশ মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমরা সকলে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।